যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের নতুন চুক্তি স্বাক্ষর আরেকটি মাইলফলক বলছেন পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটন ডিসিতে হয় জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার সমঝোতা স্মারক সই। আগামী ২৭ মে হতে পারে ঈদুল আজহা। ১৭ মে মুসলিম দেশগুলোর জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত। ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিল সরকার। ১০টির ভিসিকে অব্যাহতি দিয়ে নতুন নিয়োগ শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট সহ বেশ কয়েকটি বিভাগে হতে পারে বজ্র বৃষ্টি। নদী বন্দরে সতর্কতা সংকেত জারি। সপ্তাহ ব্যবধানে ফের স্বর্ণের দামে পতন। ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে ২,২১৬ টাকা, বাজুসের বিজ্ঞপ্তি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসির জ্বালানি দফতরে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, এই সমঝোতা স্মারকটি ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের আরেকটি মাইলফলক। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। এই সমঝোতা স্মারক সাশ্রয়ী মূল্য ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতার উপর ভিত্তি করে জ্বালানি উৎসের বিকল্পগুলোকে বৈচিত্র্যময় করবে বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। এই উদ্যোগ বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির প্রচেষ্টায় অবদান রাখবে এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন পথ উন্মোচন করবে। পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই হিসেবে আগামী ২৭ মে বুধবার বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র বলছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। সংস্থাটি বলছে, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাণিতিক হিসাব অনুযায়ী ১৮ মে সোমবার থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সেক্ষেত্রে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সাধারণত জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, তবে চূড়ান্ত তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা করবে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। এবার একযোগে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার, যার মধ্যে 10টি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অব্যাহতি দিয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ আগে থেকেই ফাঁকা ছিল। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। ১১টি বিশ্ববিদ্যালয় হল বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুন রশিদের নিয়োগ হয়েছে। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর MM শরীফুল করিম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর AK মতিনুর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর একরামুল হক, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর ABM শহীদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অধ্যাপক এবং ট্রেজারার ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীম এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর জয়নুল আবেদিন সিদ্দিকী। দেশের 2 জেলায় ঝড় এবং 3 বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুর 1টার মধ্যে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 1 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এরই মধ্যে কার্যকর হয়েছে নতুন দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে নতুন করে নির্ধারণ করা হয়েছে দাম। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,42,495 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,31,472 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,98,405 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে 1,61,605 টাকা। এর আগে সবশেষ গত 7 মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 64 বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম।